কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে প্রোডাক্ট সোর্স করতে হয়, অর্থাৎ কোথায় থেকে প্রোডাক্ট সোর্স করতে হয়। আমরা গত ক্লাসে সেগুলো আলোচনা করছিলাম। দেখেন, আমরা অনেকগুলা প্রোডাক্ট সোর্সিং ওয়েবসাইট দেখাইছি যেখান থেকে আপনারা প্রোডাক্ট সোর্স করে মার্কেটে সেল করতে পারবেন। আমরা আপনাদেরকে অনেকগুলো ওয়েবসাইট দেখাইছি যেখান থেকে আপনারা প্রোডাক্ট সোর্স করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এগুলো থেকে আমরা কিভাবে প্রোডাক্ট নির্বাচন করব। হ্যাঁ, প্রোডাক্ট নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। যদি ঠিকঠাক প্রোডাক্ট নির্বাচন করতে না পারেন তাহলে আপনাদের হয়তো বা সেল কম হবে, সেল ঠিকঠাক হবে না। তো আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে এই প্রোডাক্টগুলো থেকে প্রোডাক্ট নির্বাচন করতে হয়। তো প্রোডাক্ট নির্বাচন করতে গেলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মানি তবেই আমরা ভালো একটা প্রফিট মার্জিন নিয়ে আসতে পারবো। প্রোডাক্ট সিলেকশনের জন্য যে নিয়মগুলো মানতে হবে সেই নিয়মগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ড্রপশিপিংয়ের জন্য সেটা প্রোডাক্ট নির্বাচনের কার্যকর নিয়মগুলা 5টি গোল্ডেন রুল বলা হয়, যেগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে এবং কিছু একদম কম্পালসারি নিয়ম আছে যেগুলো আপনাকে মানতেই হবে। হ্যাঁ, তো প্রথম প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যে নিয়মটা মানতে হবে আমাদের হচ্ছে সমস্যার সমাধান। এমন প্রোডাক্ট বাছাই করুন যা মানুষের প্রতিদিনের কোনো সমস্যার সমাধান দেয়। ঠিক আছে, যেমন ব্যাক পেইন কমানোর বেল্ট বা কিচেনের গ্যাজেট, যেগুলো প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো কাজে লাগে। হ্যাঁ, তো যদি প্রত্যেক দিন কোনো কাজে না লাগে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে মাসে সপ্তাহে ওই প্রোডাক্টটা বিশেষ কোনো কাজে লাগে কি না সেটা আমাদেরকে দেখতে হবে, এবং যদি সেটা বিশেষ কোনো কাজে লাগে এবং গুরুত্বপূর্ণ কোনো সমস্যার সমাধান করে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে ফ্যাক্টর, ওয়াও ফ্যাক্টর, অর্থাৎ পণ্যটি দেখে মানুষের হঠাৎ ভালো লেগে যাওয়া, এটাকেই বলা হয় ওয়াও ফ্যাক্টর। এমন কিছু সাধারণত রাস্তার পাশের দোকানে সচরাচর দেখা যায় না। যে প্রোডাক্টগুলা রাস্তার পাশে বা কোনো দোকানে বা বাজারে সচরাচর দেখতে পাওয়া যায় না, সেই প্রোডাক্ট নির্বাচন করাটা সবথেকে ভালো একটা বিষয়। তারপর হচ্ছে ভালো প্রফিট মার্জিন। এমন পণ্য বেছে নিন যা কম দামে কেনা যায় কিন্তু ব্র্যান্ডিং করে অন্তত 2 থেকে 3 গুণ দামে বিক্রি করা সম্ভব। আপনি এমন একটা প্রোডাক্ট সিলেকশন করবেন যে প্রোডাক্ট সিলেকশন, ধরেন এইখানে দাম দেওয়া আছে 1450 টাকা, আমাকে সেল করতে হবে প্রায় 2200 টাকা। তো আমাদেরকে এই শর্তে বলা হয়েছে যে এমন একটা প্রোডাক্ট নির্বাচন করুন যার প্রফিট মার্জিন হবে কয়েক গুণ। যেমন এই যে একটা প্রোডাক্ট আছে, এখানে হচ্ছে 299 টাকা, যেটা সেল করতে হবে 640 টাকা, প্রায় দ্বিগুণ প্রফিটে আমরা এখান থেকে বিক্রি করতে পারবো। তো এইরকম প্রোডাক্ট আমরা নির্বাচন করব। তারপরে অপশন যেটা হচ্ছে সহজে বহনযোগ্য। শিপিং খরচ কমাতে পণ্যটি ওজনে হালকা এবং আকারে ছোট হওয়া ভালো। আমি এইখানে আরও কিছু অ্যাড করে নেই, যেটা হচ্ছে বড়, কাচের, সহজে ভেঙে যায় এই ধরনের প্রোডাক্ট বিক্রি থেকে আপনারা বিরত থাকবেন। হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটের দুষ্প্রাপ্যতা। পণ্যটি যদি পাশের দোকানেই পাওয়া যায় তবে কেউ আপনার অনলাইনে স্টোর থেকে কিনবে না, তাই ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট খুঁজুন। অর্থাৎ ধরেন আমার পাশের বাজারেই একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, যেমন টি শার্ট। হ্যাঁ, টি শার্টটা আপনি যদি মার্কেটে সেল করতে যান, এই টি শার্টটা কিন্তু আপনার কেউ কিনবে না। অর্থাৎ আমি 5 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাজারে গিয়ে কিনতে পারবো, আমি কেন ওই 100 টাকা শিপিং চার্জ দিয়ে প্রোডাক্টটা কিনবো? এই জন্যে যে প্রোডাক্টটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় অথবা পাশের দোকানেই পাওয়া যায় সেই প্রোডাক্টটা নিয়ে কখনো আমরা মার্কেটে সেল করতে যাব না, তাহলে কি হবে, আমরা লস খাবো। হ্যাঁ, এবং অবশ্যই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকার পরেও আপনি বিক্রি করতে পারবেন যদি সেই প্রোডাক্টের বিশেষ কোনো একটা গুণ থাকে। হ্যাঁ, যেমন আমরা টর্চ লাইট অনেক বাজারে দেখি, কিন্তু বর্তমান বাজারে এমন কিছু টর্চ লাইট বাজারে আসতেছে যেগুলার বিশেষ কিছু গুণ থাকে। হেডফোন আসতেছে বাজারে, হেডফোন বাজারে অ্যাভেলেবেল, কিন্তু কিছু হেডফোন আসতেছে বাজারে যেগুলোর বিশেষ একটা গুণ আছে। তো এই ধরনের গুণ সম্পন্ন কিছু প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল থাকার পরেও আমরা বিক্রি করতে পারবো। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস দেখতে হবে, এগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে, এটা একদম মাস্ট আপনাদেরকে যাচাই করে দেখতে হবে যে আমার থেকে কেউ কম দামে বিক্রি করতেছে কিনা
এবং ওই প্রোডাক্টটা আর কে কে বিক্রি করতেছে এটা আপনাদেরকে যাচাই করে দেখতে হবে। ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়ে বাজারে সেল করব, যেটা হচ্ছে ধরেন এখান থেকে গেলাম, এই যে ব্যাডমিন্টন আমি সেল করব, বা অন্য কোনো প্রোডাক্ট আমি যদি যাই, ধরেন এই যে ব্যাগটা, অথবা এই যে মিনি মেসেঞ্জার গান আমি যদি এইটা বাজারে সেল করতে যাই, তো দেখেন এখানে রিটেল প্রাইস দেওয়া আছে 2000 টাকা। অর্থাৎ এটা আমাকে 2000 টাকার বিক্রি করতে হবে। আপনি চাইলে কম টাকায় বিক্রি করতে পারবেন। এটা যদি মূল প্রাইস হয় 1000 টাকা, আপনি চাইলে কিন্তু 1500 টাকাও বিক্রি করতে পারেন। তবে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কে কত দামে এই প্রোডাক্টটা সেল করতেছে। তো এখন আমি যদি ধরেন এই প্রোডাক্টটা অন্য কেউ 1500 টাকায় সেল করতেছে আর আপনি সেল করতেছেন 2000 টাকায়, তো দেখেন 500 টাকার কম বেশি। আর বাঙালি যখন কোনো প্রোডাক্ট কেনে, একটা প্রোডাক্ট কিনতে গেলে সে 10-12 জায়গায় খুঁজে দেখে কোথায় 2 টাকা কম আছে। তো আপনি যদি সবাই যদি এই প্রোডাক্টটা 1500 টাকায় বিক্রি করে আর আপনি যদি 2000 টাকায় বিক্রি করেন, তাহলেও কিন্তু প্রোডাক্টটা সেল হবে না। তো আমরা যেটা করব, এই প্রোডাক্টটা খুঁজে খুঁজে দেখব কে কত দামে সেল করতেছে। তো আমরা প্রথমে এই প্রোডাক্টটার নামটা কপি করব, কপি করে এইভাবে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব এই প্রোডাক্টটার নামটা দিয়ে। তো প্রথমে দারাজ আছে, দারাজ থাকবেই, কম দামে ভালো মানে ভালো দামের নিম্নমানের প্রোডাক্ট। তা আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গেলে আমরা বুঝতে পারবো আসলে কে কত দামে সেল করতেছে। আপনারা কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে দেখবেন। তো দারাজে দেখেন একদম 1300 টাকায় সেল করতেছে। তো আই উদ্যোক্তায় যদি আমরা দেখি, আই উদ্যোক্তায় এই প্রোডাক্টের হয়তো বা মূল প্রাইস এরকম দেয়া আছে 990, 1000 এরকম দাম দেয়া আছে। চাইলে আপনি 1300 টাকাও বিক্রি করতে পারেন, কিন্তু আপনার প্রফিট মার্জিন খুব কম থাকবে। তো আপনি যদি এখন এই প্রোডাক্টটা 2000 টাকায় বিক্রি করেন, মানুষ জীবনে আপনার এই প্রোডাক্টটা কিনবে না, সে দারাজ থেকে অর্ডার করবে। তার মানে অন্যরা কত কম দামে সেল করতেছে বা অন্যরা সেল করতেছে কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আবার আপনি এখান থেকে আপনার ধরেন আপনার এই প্রোডাক্টটা যদি আপনি 1300 টাকাও সেল করেন, তাও যদি আপনার 300 টাকা প্রফিট থাকে, বা আপনি চাইলেন যে প্রথম অবস্থায় আমি এত প্রফিট রাখবো না, আমি 1250 টাকায় সেল করব, বাট এটাও করা যাবে না। অর্থাৎ মার্কেট প্লেসটা নষ্ট করা যাবে না। অন্যরা দেখেন আবার কোথাও কোথাও দেখবেন এই প্রোডাক্টটাই আবার অনেক দামে সেল করতেছে। হ্যাঁ, তো ধরেন একজন এই প্রোডাক্টটা সেল করতেছে হচ্ছে, সবাই প্রোডাক্টটা সেল করতেছে 1500 টাকায়। আপনি চাইলে কিন্তু এটাকে 1300 টাকায় সেল করতে পারবেন না। দারাজ করুক, সেটা সমস্যা নেই, কিন্তু আপনি একদম ধরেন আমি একটা ড্রপশিপার, আমি নতুন মার্কেটে কাজ করতেছি, প্রোডাক্টটা নিয়ে আমি 1500 টাকায় সেল করতেছি, সবাই 1500 টাকায় সেল করতেছে, কিন্তু আপনি করলেন কি, হঠাৎ করে এসে এই প্রোডাক্টটার দাম একেবারে কম করে দিয়ে আপনি 1300 টাকায় সেল করতেছেন, তাহলে কি হবে? অন্যরাও একদিন আপনাকে এভাবে মাত দেওয়ার চেষ্টা করবে। তো এই কাজটা করা যাবে না। সর্বনিম্ন যে দামে বিক্রি হচ্ছে সেই দামটাই আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ হ্যাঁ, আপনি চাইলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা কম দিতে পারেন, বাট এমন কোনো তফাৎ করবেন না যাতে অন্যের মার্কেটটা ধ্বংস হয়, যেটা দারাজ করে। দারাজের কারণে বর্তমান সময়ে ড্রপশিপিং বিজনেসটা অনেকটা সাধারণ মানুষের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এরা কিন্তু বিক্রি করতেছে প্রায় 2194 টাকায়। হ্যাঁ, তবে একটা জিনিস মোটামুটি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে দারাজে যেমন প্রোডাক্ট আপনারা পাবেন, অন্যান্য যে সাইটগুলো থেকে যদি আপনারা কেনেন, অবশ্যই প্রোডাক্টের মান একটু ভালো হলেও পাবেন। হ্যাঁ, তারপর আমরা চলে যাব হচ্ছে প্রফিট মার্জিন। আমাদের প্রফিট যেন অবশ্যই 400 টাকার উপরে থাকে। হ্যাঁ, কারণ আমরা যখন বিজ্ঞাপন রান করব, প্রায় প্রতিদিন আমাদের বিজ্ঞাপনের পিছনে কিছু ব্যয় হবে। প্রত্যেকদিন যদি কমপক্ষে আমাদের একটা প্রোডাক্ট সেল হয়, একটা প্রোডাক্ট সেল হওয়ার পরেও যেন আমাদের কোনো একটা প্রফিট থাকে, এই উদ্দেশ্য করেই আমাদেরকে সেল করতে হবে। অর্থাৎ কোনো ধরনের লসের মধ্যে যেন আমরা না থাকি। তো এই যে জিনিসগুলো আমি বললাম, সমস্যার সমাধান, ওয়াও ফ্যাক্টর, ভালো প্রফিট মার্জিন সম্পন্ন প্রোডাক্ট, সহজে বহনযোগ্য, বড় কাছের প্রোডাক্ট থেকে, তারপর হচ্ছে সহজে ভেঙে যায় এমন প্রোডাক্ট থেকে বিক্রি থেকে বিরত থাকা, মার্কেটে যে প্রোডাক্টটা সহজে পাওয়া যায় না, অর্থাৎ অ্যাভেলেবেল প্রোডাক্ট নিয়ে আমরা কখনো কাজ করব না। এই যে জিনিসগুলা যদি আপনারা ঠিকঠাক মেনে প্রোডাক্ট নির্বাচন করতে পারেন, তাহলে কখনোই আপনার প্রোডাক্ট সেলে লস হওয়ার কথা নয়।
এখন দ্বিতীয়তে আমরা দেখব হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট খোঁজার আধুনিক উপায়, হ্যাঁ, রিসার্চ মেথড। 2026 সালে শুধু অনুমানের উপর ভিত্তি করে পণ্য নির্বাচন করা ঝুঁকিপূর্ণ, ডাটা ব্যবহার করে রিসার্চ করতে হবে। তো ট্রেন্ডিং প্রোডাক্ট দেখবো আমরা সবসময় ফেসবুক অ্যাডস লাইব্রেরি এবং টিকটকে কী ধরনের পণ্য বাংলাদেশের মানুষ সেল করতেছে, এগুলো আপনাকে সার্চ করে দেখতে হবে। এবং আমি আচ্ছা সে বিষয়ে পরে আসি। তারপর যেটা হচ্ছে টিকটক বা ফেসবুকে বর্তমান কোনো পণ্যের বিজ্ঞাপন বেশি চলছে তার দেখতে হবে আপনাদেরকে, হ্যাঁ, যে কোন প্রোডাক্টে বেশি কনভারসেশন হচ্ছে, কোন প্রোডাক্টকে মানুষ বেশি লাইক দিচ্ছে, শেয়ার করতেছে। এই যে প্রোডাক্টগুলোতে আপনারা বিজ্ঞাপন দেখবেন বেশি কনভারসেশন হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করতেছে, সেই টাইপের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে গুগল ট্রেন্ডের ভ্যালু আপনাদের দেখতে হবে যে এই প্রোডাক্টটা মানুষ কীরকম সার্চ করতেছে। তো আমরা যদি গুগল ট্রেন্ডে যাই, গুগল ট্রেন্ডে যাওয়ার পর আমরা এই যে গুগল ট্রেন্ডে যাব, গুগল ট্রেন্ডে যাওয়ার পর আমরা এই যে এক্সপ্লোর করব, হ্যাঁ, এক্সপ্লোর করার পর আমরা এই যে এইখানে কান্ট্রি ধরাই দেব বাংলাদেশ। পাস্ট 12 মাসের জায়গায় ধরেন আমরা লাস্ট 3 মাসের ইয়ে দেখব, লাস্ট 3 মাসের জায়গায় ধরেন আমরা লাস্ট 30 দিনে দেখব তার প্রোডাক্টটার ফলাফল কীরকম। ক্যাটাগরি অল থাকবে, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের বর্তমান সময়ে এই জিনিসগুলো একটু ট্রেন্ডে আসে, বিপিএল লাইভ স্কোর, বিপিএল লাইভ, এগুলা মোটামুটি নাসির হোসেন, তারপর হচ্ছে নিউ ওয়ার্ড ডে, এগুলো টপিক নিয়ে বর্তমান মানুষ সার্চ করতেছে। তো আমরা কোনো একটা প্রোডাক্ট যখন সেল করব, ধরেন এই যে মিনি মেসেঞ্জার গান, আমরা যদি এই প্রোডাক্টটার নামটা লিখে সার্চ করি, এই প্রোডাক্টটা গিয়ে আমরা এই যে অ্যাড সার্চ আইটেম, এখানে যদি আমরা ক্লিক করে ইন্টার প্রেস করি, দেখেন কেউ এই প্রোডাক্টটা নিয়ে সার্চ করতেছে না। তো এমন কিছু প্রোডাক্ট যখন আমাদের সার্চের ভ্যালু দেখাবে, তখন কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো। তারপর ধরেন আমাদের কোনো একটা প্রোডাক্ট আছে, ধরলাম কিছুদিন আমরা অনেক প্রোডাক্ট সেল হইতে দেখছি, যেমন হচ্ছে মাকা, হ্যাঁ, জানি না বানানটা কি, মাকা লিখে যদি আমরা সার্চ দেই, মোটামুটি দেখেন মাকা লিখে যথেষ্ট পরিমাণ বাংলাদেশের মানুষ সার্চ করতেছে, অর্থাৎ এটা হচ্ছে ইনহ্যান্সমেন্টস টাইপের প্রোডাক্ট, হেলথ টাইপের প্রোডাক্ট ধরা যায়। তো এই প্রোডাক্টের ভ্যালু দেখেন দিন দিন বাড়তেইছে, মানে চাহিদা দিন দিন বাড়তেইছে। আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন, তবে কিন্তু আপনাদের ভালো মানের একটা সেল আসবে এবং ভালো একটা প্রফিট তৈরি হতে পারে। এই যে মাকা পাউডার, যদিও প্রোডাক্টের গুণগত মান এখন কীরকম সেটা আমরা বলতে পারবো না। তো প্রোডাক্টটার দাম মাত্র হচ্ছে, আমি ওটা অনেক আগে সেল করছি, প্রোডাক্টটার দাম মাত্র 150 টাকা, সেল করতে পারবেন অনেক টাকায়, হ্যাঁ। তো এইরকম প্রোডাক্ট, যেগুলো প্রোডাক্ট সহজে বাজারে পাওয়া যায় না, এই প্রোডাক্টটা আপনি বাজারে কখনোই অ্যাভেলেবেল পাবেন না, এবং প্রোডাক্টটার চাহিদা বেশ উন্নত মানের। এইগুলো ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন অবশ্যই গুগল ট্রেন্ড ভ্যালু আছে কি না, মোটামুটি মানুষ সেগুলো নিয়ে সার্চ করে কিনা, এই টাইপের বিবেচনা করে আপনারা প্রোডাক্ট নির্বাচন করবেন। তো পরবর্তী যেটা অপশন আছে সেটা হচ্ছে দারাজকে অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ এই বড় বড় কমার্স সাইটগুলো কোন ধরনের প্রোডাক্ট সেল করতেছে, তাদের ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কি, সেগুলো আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ। এই যে ফ্লাশ সেল, তারপর হচ্ছে বেস্ট সেলার যে অপশন প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো আপনারা একটু দেখবেন। তারপর অপশন হচ্ছে স্পাই টুলস ব্যবহার করা, কিছু টুলস ব্যবহার করে আপনারা দেখতে পারেন এগুলো প্রোডাক্টগুলো কোন ধরনের, বর্তমান সময়ে কোন কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে। তো গত ক্লাসে আমি আপনাদেরকে এই যে টার্বো অ্যাডস ফাইন্ডার নামক টুলসটা দেখাইছি, এই টুলসটা ব্যবহার করেও আপনারা একটা সময় দেখতে পারেন যে কোন কোন প্রোডাক্ট এখন বেশি চলতেছে, কোন কোন প্রোডাক্টে বেশি বিজ্ঞাপন রান হচ্ছে, কোন কোন প্রোডাক্টের চাহিদা বেশি, হ্যাঁ। তো এগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। তারপর হচ্ছে লাভজনক কিছু ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি নিয়ে আমাদের কাজ করলে সব থেকে ভালো লাভ আসে, তার মধ্যে হচ্ছে স্মার্ট গ্যাজেট, স্মার্ট ওয়াচ, পোর্টেবল ব্লেন্ডার, ওয়্যারলেস চার্জার, এই টাইপের প্রোডাক্ট এখন বর্তমান সময়ে বেশি বাজারে সেল হচ্ছে। হোম অ্যান্ড কিচেন, গৃহে কাজে লাগে এমন কোনো জিনিস, এই জিনিসগুলা সব থেকে বেশি সেল হয়, হ্যাঁ, এগুলো আপনারা মাথায় রাখবেন। তারপর হচ্ছে বিউটি ও পার্সোনাল কেয়ার, ফেস মেসেঞ্জার, হেয়ার স্ট্রেনার কম্বো, বেবি পণ্য, খেলনা, প্রয়োজনীয় দ্রব্য, কাপড়, বেবি পণ্য সব থেকে অনেক বেশি সেল হয়।
তারপরে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো সবসময় বাজারে সেল হয়, যেমন হচ্ছে ইসলামিক প্রোডাক্ট, ইসলামিক কম্বো অফার। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক বাজারে সেল হয়। আপনারা আমি এটা লিখে দিচ্ছি আপনাদেরকে, ইসলামিক প্রোডাক্টগুলো মোটামুটি ভালো সেল হয়। সামনে ঈদ আসতেছে, ঈদে আপনারা খেজুর, আতর, তারপর হচ্ছে ইসলামিক যে কম্বো প্যাকগুলো আছে সেগুলো সেল করতে পারবেন, মোটামুটি ভালো মানের সেল হবে। হ্যাঁ, তো এই রকম এই যে শর্তগুলো আমি আপনাদেরকে দেখাইছি, এই রকম শর্ত মেনে যদি আপনারা প্রোডাক্ট নির্বাচন করতে পারেন তবেই আপনাদের প্রোডাক্টটা ভালো সেল হবে। তো এই জিনিসগুলা আপনারা ভালো করে স্ক্রল করে করে দেখবেন। তো আমি আবার একটু আপনাদেরকে বলে দিই যে প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে 5টি গোল্ডেন রুলস হচ্ছে কোনো সমস্যার সমাধান দেয় কিনা, ওয়াও ফ্যাক্টর অর্থাৎ পণ্যটি দেখেই মানুষের ভালো লাগবে কিনা, প্রফিট মার্জিন, অবশ্যই প্রোডাক্টটা সেল করলে যেন কমপক্ষে 400 টাকা প্লাস আমাদের প্রফিট থাকে, সহজে বহন করা যায় এমন প্রোডাক্ট আমরা বাজারে সেল করব, কোনো ধরনের বড় সহজে ভেঙে যায় কাচের এই ধরনের প্রোডাক্ট আমরা কখনো বিক্রি করব না। আবার কোনোগুলো প্রোডাক্টের শিপিং চার্জ অত্যন্ত বেশি, সেগুলো প্রোডাক্ট আমরা বাজারে বিক্রি করব না। মার্কেটে দুষ্প্রাপ্যতা অর্থাৎ সহজেই মার্কেটে পাওয়া যায় এমন কোনো প্রোডাক্ট বিক্রি থেকে বিরত থাকব, সেই প্রোডাক্টই বিক্রি করব যদি মার্কেটে অ্যাভেলেবল থাকার পরেও বিক্রি করা যাবে, যদি প্রোডাক্টটার বিশেষ কোনো গুণ থাকে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর যেটা করতে হবে, অবশ্যই করতে হবে, আমি এটার পিছনে স্টার চিহ্ন দিয়ে দিই, যেটা হচ্ছে প্রোডাক্টটা যখন সেল করতে যাব অবশ্যই আমাকে সার্চ করে দেখতে হবে অন্যরা কেউ বাংলাদেশে এই প্রোডাক্টটা সেল করতেছে কি না, সেল করলেও কে কত দামে সেল করতেছে। যদি অ্যাভারেজ কেউ যত দামে সেল করবে আমাকেও সেই দামে সেল করতে হবে, অবশ্যই তার চেয়ে বেশি একদম কম না, আর বেশি দামেও বিক্রি করা যাবে না, এবং অবশ্যই প্রফিট মার্জিন 400 টাকার প্লাস থাকতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট খোঁজার উপায়, টিকটক, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আমাদেরকে খুঁজে দেখতে হবে কে কোন ধরনের বিজ্ঞাপন দিচ্ছে, কোন বিজ্ঞাপনে সবথেকে বেশি সাড়া পাচ্ছে, অর্থাৎ কোন বিজ্ঞাপনটাতে মানুষ সবথেকে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতেছে, সেই টাইপের প্রোডাক্ট আমাদেরকে নির্বাচন করা সবথেকে ভালো হয়। গুগল ট্রেন্ড আমি যেভাবে দেখাইলাম, গুগল ট্রেন্ডে গিয়ে সার্চ দিয়ে দেখবেন প্রোডাক্টের ভ্যালু আছে কিনা, সেগুলো আপনারা দেখবেন। তারপর হচ্ছে বেস্ট বড় অর্থাৎ বাংলাদেশে বড় যে অনলাইন ই কমার্স সাইটগুলো আছে সেগুলোতে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো সম্পর্কে একটু যাচাই বাছাই করবেন। বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আপনারা প্রোডাক্টগুলো নির্বাচন করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর অবশ্যই আমি কয়েকটা ক্যাটাগরি দিছি, এই ধরনের ক্যাটাগরি নিয়েই প্রথমে শুরু করেন। আমি রিকমেন্ড করব বেবি প্রোডাক্ট নিয়ে, সবথেকে বেশি সুবিধা, কারণ বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণ বাচ্চা ডেলিভারি হয় অন্য কোথাও কোনো দেশে এত পরিমাণ বাচ্চা ডেলিভারি হয় না। তো যখন একটা প্রোডাক্ট বাচ্চাদের পণ্য আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন, যে কোনো বাবা মা দেখলে কিন্তু সেটা একবার নেওয়ার চেষ্টা করে। তো বেবি প্রোডাক্ট নিয়ে প্রথমে যদি আপনি শুরু করেন লস খাওয়ার সম্ভাবনা কম থাকে। তো প্রথমেই যদি আপনারা পণ্য এরকম নিয়ে বাজারে সেল করতে গিয়ে একটা লস না হোক, অন্তত ধরেন আমি 200 টাকা দিয়ে একটা অ্যাড রান করলাম, আমার একটা প্রোডাক্ট সেল হলো, আমার 300 টাকা চলে আসলো, 100 টাকা প্রফিট থাকলো, এটাও কিন্তু এক ধরনের লস, কারণ আমার পরিশ্রমটা লস। তো আপনারা প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে খুবই সজাগ থাকবেন, সচেতন থাকবেন, এবং এই যে আমি আপনাদেরকে রুলসগুলো দেখাইছি এই রুলসগুলো দেখে আপনারা পজ করে লিখে রাখবেন। লিখে রাখার পর আপনারা অবশ্যই যেটা করবেন, এগুলো ভালো করে মাথায় রেখে প্রোডাক্ট নির্বাচন করবেন। তো পরবর্তীতে আমরা দেখব প্রোডাক্ট কিভাবে সেল করতে হয়, কিভাবে বিজ্ঞাপন দেখতে হয়। তো ধন্যবাদ, আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।